এখন বিশ্বাস প্রসঙ্গে বিজ্ঞানের বক্তব্য কি? ধন্যবাদ। ব্যাপারটা খুব কমপ্লিকেটেড। যেমন বিশ্বাস একটা ব্রেইনের একটা অংশ এটা ডিল করে এবং লজিক আরেকটা অংশ ডিল করে। যেমন ধরা যাক যে ভেন্ট্রোমিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স, দিস ইজ লিঙ্কড উইথ ফেইথ। এবং আমরা যদি চিন্তা করি আরেকটা অংশ যেটা বলে ফ্রন্টাল কর্টেক্স বা ফ্রন্টাল লোব, ব্রেনের সামনের যে অংশটুকু, সেটা লিঙ্কড উইথ লজিক। এবং বিশ্বাস করার জন্য যে ভেন্ট্রোমিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্সের সাথে আর দুটো অংশ আছে, অ্যামিগডালা আর হিপোক্যাম্পাস, এরা কিন্তু লিঙ্কড হয় যে আপনি যে বিশ্লেষণ করার পর এটা অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন, এটা কিন্তু তারা নিজেরাই ক্যালকুলেশন করে নেয়। কিভাবে ক্যালকুলেশন করে সেটা হচ্ছে আপনার অ্যাটেনশনের উপরে। আর আমরা জানি রিলিজিয়াসলি একটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া হেদায়েত কেউ পায় না। তো এটা আমি হেদায়েতের একটা অংশ ধরে নিলাম। আর আরেকটা হচ্ছে যেটা লজিক, আগেই বলছি যে এর আগের অনুষ্ঠানগুলোতে যে লজিক কিন্তু দিয়ে আপনি সত্যকে মিথ্যা করতে পারবেন, আবার সত্য প্রমাণের জন্য লজিক প্রয়োজন, কিন্তু সত্যকে সত্য প্রমাণ করার জন্য কোনো লজিকের প্রয়োজন নেই। তো আমরা যদি এই জিনিসটা দেখি, এইখানে প্রাইমারিলি যে দ্য ফ্রন্টাল লোব বা ফ্রন্টাল কর্টেক্স, এটা ডিল করছে আমরা যে ইমাজিনেশন, থিঙ্কিং, প্ল্যানিং, মেমোরি, জাজমেন্ট, এটাও কিন্তু এই অংশ ডিল করে। ব্রেনের এই দুটো অংশ সায়েন্টিফিক্যালি আমরা জানি। এখন একটা জিনিস, একজন প্রফেসর ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস, তিনি হচ্ছেন রবার্ট ফিল্ডম্যান। তিনি স্পেন সাম 25 years ইন দিস ফিল্ড। তার কতগুলো বক্তব্য আছে। মানুষ যে লায়ার হয়, আপনি যদি সত্য এক্সপ্লোর করলেন কিন্তু স্বীকার করলেন না, আপনি জানেন এটা সত্য কিন্তু বললেন না, কারণ আপনার কিছু স্বার্থের জন্য। তিনি বলছেন এটা ফাইন্ড আউট করা বহু ডিফিকাল্ট। বহু বছর তার সাথে যদি চলা যায় তখন বোঝা যাবে দ্যাট ম্যান ওয়াজ লায়ার। এবং আপনি রিচার্ড ডাওকিন্স নামে একজন বর্তমান বিজ্ঞানী, তিনি একটা অদ্ভুত কথা বললেন যে ফেইথ ইজ এ ব্লাইন্ড ট্রাস্ট ইন অ্যাবসেন্স অফ এভিডেন্স, তার কথা। আরেকজন বিজ্ঞানী অ্যালিস্টার ম্যাকগ্রা, তিনি বলছেন যে ফেইথ ইজ নট ব্লাইন্ড বাট ইন্টেলিজেন্ট। আপনি দেখেন একদম বিপরীত দুজন বিজ্ঞানীর দুটো কথা। এবার আমার পিটার উইলিয়ামসের কথা হচ্ছে বিশ্বাস, এই যে ফেইথ যেটা, সেটাকে বিশ্বাস করানোর জন্য যুক্তি বা অন্য কিছুর প্রয়োজন নাই। দ্যাট ইজ, আপনি দেখেন বিশ্বাস মানুষের মতো ডিভিশন, যে এক গ্রুপ বলছে ফেইথ উইদাউট এভিডেন্স, এক যেটা উইথ এভিডেন্স। এখন আমরা যদি লজিক্যালি, এখানে লজিক দিয়ে কেউ বলবে এটা দ্যার ইজ নো ক্রিয়েটার, এই সমস্ত মহাবিশ্ব তৈরি করে। স্যার রজার পেনরোজের কথা বলি, যিনি 2021 বোধহয় নোবেল পেলেন, ফিজিসিস্ট। জিজ্ঞেস কর ডু ইউ বিলিভ ইন গড, কারণ তিনি সঙ্গী ছিলেন স্টিফেন হকিন্সের। স্টিফেন হকিন্স যে তিনি তার কোয়ান্টাম ফিজিক্সে বললেন যে এই মহাবিশ্ব তৈরি করার জন্য গডের প্রয়োজন নাই। তার সাথে তিনি কাজ করেছিলেন। বলা ডু ইউ বিলিভ ইন গড, উনি তো ইট ইজ হার্ড টু সে দেয়ার ইজ নো গড। কারণ আমি যখন এলিগেন্ট ইউনিভার্স দেখি এবং তার ক্যালকুলেশন আমি দেখি, তখন গড নাই, উইদাউট ক্রিয়েটার এটা এক্সিস্ট করছে, এটা আমি বিশ্বাস করতে পারি না। সবচেয়ে মজার ব্যাপার, যারা নাস্তিক তারাও, যেমন আমি বলতে পারি ফ্রান্সিস ক্রিকের কথা, তিনি বললেন যে লাইফ ক্যানট বি জেনারেটেড স্পন্টেনিয়াসলি। অথচ তিনি কিন্তু স্রষ্টায় বিশ্বাসী একজন না, অ্যাপারেন্টলি হি ওয়াজ অ্যাথিস্ট। কিন্তু তিনি বলছেন যে জীবন তৈরি হতে পারে না। তাহলে জীবন যদি তৈরি হতে না পারে স্পন্টেনিয়াসলি, তাহলে দাঁড়ায় কি? তার কথাতে দুরকম কথা, কন্ট্রোভার্সি। তাহলে আমরা দেখতে পারি যে আপনি যদি ডিএনএ স্ট্রাকচারের মধ্যে তাকান, এবং এই ইউনিভার্সিটি যেটা সূরা ফুসিলাতে 53 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ করলেন, এই দুটার দিকে যদি আপনি তাকান, আপনি এক্সিস্টেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি আপনি বুঝে যাবেন। আমরা তো এতক্ষণ যুক্তিতর্ক এবং বিশ্বাস প্রসঙ্গে ইসলামের কথা শুনলাম, বিজ্ঞানের কথা শুনলাম। শেষে আমরা একেবারে শেষে চলে এসেছি অনুষ্ঠানের। তো আমরা তো জেনেছি স্রষ্টা এবং ধর্মীয় বিশ্বাস প্রসঙ্গে মানুষের মধ্যে তো মতামতের ভিন্নতা রয়েছে। তো এই ভিন্নতাকে যদি আমরা যুক্তিতর্কের মুখোমুখি দাঁড় করিয়ে দিই, তাহলে স্রষ্টা এবং ধর্মের অবস্থা
কোথায় গিয়ে দাঁড়াবে? এটা একটা চমৎকার বিষয় যে কেউ যদি বলে ধর্ম বলে কিছু আছে কিনা, যদি থাকে আপনার ধর্মের বই থেকে প্রমাণ দেন। যেমন ধরা যাক সূরা গাফিরের ৬৪ নম্বর আয়াতে আল্লাহ নিজে তার পরিচয় দিচ্ছেন। আবার আমরা যদি দেখি সূরা হাদীদের ৩ নম্বর, আল্লাহ তার অবস্থাটা সম্পর্কে জানাচ্ছে। যেমন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিলু, আমরা ডিটেলসে গেলাম না এখানে। এবং সূরা হাদীদের ৪ নম্বর আয়াতে আল্লাহ তার অবস্থান কথা বলছেন যে ওয়াল্লাযী খালাকা সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তিনি তৈরি করলেন ৬টা পর্বে এবং তার অবস্থান নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিয়ে সূরা ইখলাসে তার পরিচয় দিচ্ছেন। এবং আমরা সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াতে, যেটা আয়াতুল কুরসি হিসাবে জানি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিচ্ছে। এবং সূরা হজের ৬২ নম্বর এবং সূরা লোকমানের ৩০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক, তিনি সত্য, তিনি কিন্তু এটা ডিক্লারেশন দিচ্ছি। এবং ডিক্লারেশন দিতে যে একটা কথা বলছেন যে পৃথিবীতে যত কিছু মহাবিশ্বে দেখো সব কিছু ধ্বংস হবে, আমি ধ্বংস হব না, এটা চ্যালেঞ্জ দিয়ে দেয়। কারণ সায়েন্স জানে মহাবিশ্ব এক সময় কিন্তু ধ্বংস হবে, কারণ তার এসকেপ ভেলোসিটি যখন কমে যাবে, রিপালশন, যেটা আমরা বিগ ক্রাঞ্চ থিওরি বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লামান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত ধ্বংসপ্রাপ্ত, শুধু মহিয়ান গরিয়ান প্রভু সত্তা ব্যতীত। আল্লাহ সুবহানাহু পরিচয় দিত। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাম রাখলেন মুসলিম, মানে আত্মসমর্পণকারী। এবং আপনি জানেন সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলছেন যে একটা দিন ব্যবস্থা ইসলামই আমার কাছে। এবং আল্লাহ সুবহানাহু সূরা বাকারার ১৩২ নম্বর আয়াত, সূরা আলে ইমরান ১০২ নম্বর আয়াতে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমার নাম রাখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম এবং বললেন যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা ইউসুফের ১০১ নম্বর আয়াতে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন তাওফানি মুসলিমান ওয়ালহিকনি বিসালিহিন, হে আল্লাহ তুমি মুসলিম হিসাবে আমার মৃত্যু দাও এবং সালেহিনদের অন্তর্ভুক্ত করে নাও। তাহলে আমরা এই সমস্ত কিছু, এবং কোরআন ধাপে ধাপে যে আল্লাহ নাজিল করে, সূরা ইসরার আপনি ১০৬ নম্বর আয়াতে পাবেন একসাথে নাজিল করে, তার একটা সায়েন্টিফিক কারণ আছে কেন একসাথে হয়নি। এবং আপনি কোরআন আরবি ভাষায় নাজিল করা হলো সূরা ইউসুফের ২ নম্বর আয়াতে পাবেন আমার নাম কি মুসলিম। হ্যাঁ, আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিরের আপনি ২৯ নম্বর আয়াতে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের নাম উল্লেখ করে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলে। তাহলে আমার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নাম, তার নিজের কোয়ালিটি, ৯৯টা কোয়ালিটি বর্ণনা করলেন, তার অস্তিত্বের কথা বর্ণনা করলেন। তিনি জিবরাইল আমিন দিয়ে একটা কিতাব পাঠালেন, এর আগে অনেক আসমানি কিতাব সব জিবরাইল আমিন পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নামটা দেওয়া হলো, আমাদের নাম রাখা হলো মুসলিম, ধর্মের নাম হলো ইসলাম। এই সবকটা পরিচয় আপনি কোরআন মাজিদে পাবেন।